আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম, আপনাদের অতি পরিচিত। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আসি এবং অ্যালার্ট করার চেষ্টা করি। তাই প্রত্যেক দিনের মতো আগামী কাল সম্পর্কেও আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং অ্যালার্ট করব। কেন অ্যালার্ট করব? আপনাদের যে খারাপ দিকগুলো আপনারা সম্পূর্ণভাবে গুছিয়ে নিতে পারবেন, আপনার জীবনে কিছু খারাপ ঘটবে না। আর ভালো দিকগুলো আপনারা দ্রুতগতিতে জীবনে এপ্লাই করে সফলতা পেতে পারেন। এটাই হচ্ছে জানার মেন যে আমাদের উৎস বা জানার যে ফায়দা আমরা যা বলি, সেটা কিন্তু আপনি পাবেন। মানে জানার পরে যেটা আপনার ভালো হওয়ার, সেটা হচ্ছে আপনি খারাপ দিকগুলো আটকাতে পারবেন, ভালো দিকগুলো লুপে নিতে পারবেন। না জানলে সেটা সম্ভব নয়। তাই প্রত্যেকটা দিনই আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আগামীকাল ২১শে ডিসেম্বর শনিবার, ষষ্ঠী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, প্রীতি যোগ এবং জন্মরাশি সিংহ। ১২টি রাশি নিয়ে বিস্তারিত বলবো। কোন দিক থেকে কোন রাশির সতর্ক থাকতে হবে, আর কোন দিক থেকে জীবনে সফলতা আসবে কোন রাশির, সেটাও কিন্তু জানতে পারবেন। কারণ আমি সবসময় বলি ১২টি রাশির প্রত্যেকের কখনো ভালো হতে পারে না, আবার ঠিক উল্টো প্রত্যেকের কখনো খারাপ হতে পারে না। কিছু রাশির অবশ্যই খারাপ সময় থাকবে, কিছু রাশির ভালো সময় থাকবে। তাদেরই আমি জানানোর চেষ্টা করি যে আপনার এই দিক থেকে শুভ, এই দিক থেকে অশুভ। যাদের অশুভ নিয়ে আলোচনা করব তারা তাদের অশুভকে আটকাতে পারবে, সেটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার বিপদ আছে, আপনি সেই বিপদটাকে অবশ্যই রুখতে পারবেন এবং সেফ থাকবেন। না জানলে কিন্তু আপনার হবেই। তাই আমি এই প্রোগ্রামের মাধ্যমে জানানোর চেষ্টা করি। যারা দেখছেন তারা কিন্তু সেফ থাকবেন। কোন রকম আমার এই কথাগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই। আমার এটা ঘটবে, ওটা ঘটবে না। ঘটতো, আপনি পারলে এটাকে আটকাতে পারবেন। সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব, বোঝাবো। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমরা জেনে অনেক কিছু গুছিয়ে নিতে পারি, আমাদের বিপদ থেকে সেফ থাকতে পারি এবং ভালো দিকগুলো খুব দ্রুত গতিতে নিজের জীবনে এপ্লাই করতে পারি। এ কারণেই আমি প্রত্যেকটা দিনই আপনাদের আলোচনা করি বোঝানোর জন্য। অবশ্যই সব আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দুটো ভাবেই যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। অফলাইন দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং বীরনগর। বীরনগরটা আপনি পেয়ে যাবেন সোম, মঙ্গল, বুধ। তারাপীঠ আপনাদের কারা আসতে চান, নাম ঠিকানা পাঠাতে হবে। সেই অনুযায়ী ডেটটা ফিক্সড হবে। কারণ তারাপীঠ আগে প্রত্যেকটা সপ্তাহেই যাওয়া হতো, এই মুহূর্তে আপনাদের উপরে নির্ভর করবে। আর মন্দিরে সোম, মঙ্গল, বুধ আপনারা কন্টিনিউ পেয়ে যাবেন। এতে কোনো অপেক্ষা করার ব্যাপার নেই। তারাপীঠের ব্যাপারটা হচ্ছে আ প্রত্যেকটা সপ্তাহতেই প্রত্যেকের সাথে দেখা হয় এরকম কোনো ব্যাপার নেই। যে কারণে আমার কাজেই আমি তারাপীঠে যাই, তখন আমি কোনো ক্লায়েন্ট দেখি না। আপনাদের জন্য দিন যেটা, সেটা হচ্ছে আপনাদের নামগুলো পাঠিয়ে রাখবেন। যখন আমি বুঝতে পারবো যে এখন যাওয়া সঠিক, আপনাদের জানিয়ে দেব। কারণ ১ জন ২ জন নিয়ে তো সম্ভব নয়। তাই যখনই আমার একটা ১০ জন ১২ জন হবে, সেই মুহূর্তে আপনাদেরকে প্রত্যেকের জানানো হবে। তবে আপনারা না পাঠালে নাম আমার জানা সম্ভব না। যে কারণে নাম ঠিকানা পাঠাতে হবে যে আমি তারাপীঠ আসতে চাই। আপনাকে ঠিক ডেট এবং সময় বলে দেওয়া হবে। আর অনলাইন যেটা বাড়ি বসে কনসাল্ট করাতে পারবেন, সেটাও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। আমার জীবনে কি ঘটতে পারে বা আমার কনসাল্ট করাবো, এরকম কিছু একটা ভয়েসে বা লিখে বলতে পারেন। সেখানে আমাদের এখান থেকে কিন্তু সিস্টেম বা প্রসেস পৌঁছে যাবে। সেটা কমপ্লিট করবেন। এখান থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তবে এই অনলাইনটা সকলে করবেন না। যাদের ধৈর্য নেই অনলাইনে আসবেন না। যাদের মধ্যে কোনো রকম মানবতা নেই, কোনো রকম ভক্তি শ্রদ্ধা নেই, তারা অনলাইনে আসবে না। তাদের জন্য সরাসরি আসুন। যে কেউ হতে পারেন, সরাসরি চলে আসুন। আর যাদের মধ্যে নম্রতা, ভদ্রতা আছে তারা অনলাইনে আসবেন। তাহলে এই যে দুটো ভাবেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সিস্টেমটা বলে দিলাম। আমাদের এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি নাম্বার পেলেন, কল করলেন, আপনার সঙ্গে কথা হবে, একদম না। সিস্টেমে আসতে হবে। তাহলে আসুন, এই যে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি, এই দৈনিক রাশিফল থেকে
আপনারা কি জানতে পারেন আপনাদের ভালো সময়, খারাপ সময়। খারাপ সময়গুলো আপনারা আটকাতে পারবেন, ভালো সময়গুলো লুপে নিতে পারবেন। এটাই হচ্ছে এই প্রোগ্রাম দেখার ফায়দা। তাহলে আসুন এক করে রাশিগুলো বলি। মেষ রাশির কথা যদি বলি, মেষ রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো যাবে না। টেনশন, দুশ্চিন্তা, ঋণ ধার করে ফেলবেন। অর্থাৎ আপনার কিন্তু আগামীকাল দিনটি ভালো না, এক কথায় যদি বলা যায়। তাই সতর্ক অবশ্যই থাকতে হবে, বুঝে শুনে চলতে হবে। হঠাৎ কোনো ডিসিশন নিলে সেটা থেকে আপনাকে পরে পস্তাতে হবে। তাই একদিনের ব্যাপার, আপনি একদিনেই যেটা করবেন তার রেজাল্ট তখন আসবে না, পরবর্তী সময়ে আসবে। তাই এই ভুল কাজগুলো করবেন না। আপনি যদি নিজেকে সেফ রাখতে চান, অবশ্যই এটা আটকাতে পারবেন। বৃষরাশি, স্বাস্থ্যহানি। বৃষরাশির কিন্তু সব ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য ততটা সাপোর্ট করবে না। স্বাস্থ্য আপনাকে কিন্তু কিছু না কিছু প্রবলেমে ফেলতে পারে। তাই এই স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। কিছুই হবে না। আর না জানলে কিন্তু আপনার ভালো হতে দুপুরের বা বিকেলের পর কিছুটা প্রবলেম চলে আসতে পারে। তাই এলার্ট থাকার চেষ্টা করুন। মিথুন রাশি দারুণ সময়। মিথুন রাশির জাতক-জাতিকাদের সময় খুব ভালো চলবে, পজিটিভ থাকবে। আপনাদের মনের যেকোনো ইচ্ছা পূরণ করতে পারবেন এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে পরিচয় হতে পারে, যে পরিচয়ের মাধ্যমে আপনার কিন্তু পজিটিভ দিক থেকেই অনেক কিছু আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জন্য অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকুন, দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আগামীকাল ভীষণ শুভ থাকবে। আগামীকাল আপনার মনের ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারবেন, যেটা এতদিন পারেননি বা সমস্ত আটকে থাকা কাজগুলো ক্লিয়ার হবে। ইনকাম আপনার যথেষ্ট থাকবে এবং সম্পর্ক ভালো থাকবে। যেটা অশান্তির মধ্যে ছিলেন, যাদের কিছু ছিল না তারা তো ভালো থাকবেনই। যাদের প্রবলেম ছিল তাদের কিন্তু শান্তি ফিরে আসবে। এটাও কিন্তু অবশ্যই পজিটিভ। আর পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভ ভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন আগামীকাল দিনটি ভালো বললাম। এবার ভালো দিনটা ব্যবহার করার দায়িত্ব আপনার। আপনি কানে শুনবেন, বসে থাকবেন, কোনো কিছু ব্যবহার করবেন না। সেখান থেকে তো গুড রেজাল্ট আসতে পারে না। কখনোই সম্ভব না। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য যথেষ্ট ভালো থাকছে সময়, পজিটিভ থাকছে। সিংহ রাশির জাতক-জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের হাতে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। সিংহ রাশির জাতক-জাতিকাদের যদি কোনো রকম শারীরিক প্রবলেম থেকে থাকে সেটা আপনার জীবন থেকে মুক্তি দিতে পারে। তাই আগামীকাল দিনটি যথেষ্ট শুভ আপনার জন্য থাকছে। এরপরে চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো পাওনা টাকা আপনার এতদিন পাচ্ছিলেন না সেটা পেয়ে যেতে পারেন এবং আপনার ঋণ থেকেও পরিশোধ করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। অর্থাৎ অবশ্যই আগামীকাল কন্যা রাশির জাতক-জাতিকাদের শুভ। এতটাই শুভ থাকবে কখনোই কিন্তু আপনার আর সমস্যায় পড়বেন না। যদি আপনি ব্যবহারটা করতে পারেন অর্থাৎ কাজে লাগাতে পারেন আগামীকাল দিনটি। আমি বলে দেবো আপনার সাথে মিলবে তা নয়। আপনি যদি শুনে বুঝে চলতে পারেন আপনার যে কথাগুলো বললাম মিলিয়ে নিতে পারবেন। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। কোন দিক আপনার জন্য শুভ সেটাও আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই স্বাস্থ্য নিয়ে অনেকটাই চিন্তিত হতে পারেন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। আপনার ইনকাম হঠাৎ করে পড়ে যেতে পারে এবং স্বাস্থ্য আপনাকে অনেকটাই সময় নষ্ট করিয়ে দিতে পারে। তাই এই দিকগুলো আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। তা না হলে কিন্তু এই আমি যে কথাগুলো বলছি সেগুলো ঘটবে। আপনার জন্য যে খুব ভালো আগামীকাল সেটা বলা যাবে না। তাই এগুলো আপনি শুনে আপনার এই খারাপ দিকগুলো আটকাতে পারবেন। কিছুই হবে না, সবকিছুই ভালো হবে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন এই প্রোগ্রামটা শোনার পর। তাই অ্যালার্ট করারই আমার কাজ। অ্যালার্ট আপনারা যতটা হবেন ততটা ভালো থাকবেন। এটা আমি প্রত্যেকটা দিনই বলি। এরপরে ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। তাই আপনারা সতর্ক থাকবেন। যারা লাভ রিলেশনে আছেন বা বিবাহিত তাদের জন্য কিন্তু অবশ্যই সতর্কবার্তা। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হতে পারে, লাভ রিলেশনেও সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময় আগামীকাল।
খুব ভালো সময় থাকবে। আপনাদের সাথে নতুন, নতুন বন্ধু এবং বান্ধবীর যোগাযোগ তৈরি হতে পারে, যে জায়গা থেকে আপনার কর্মক্ষেত্রে অনেকটাই উন্নতি করতে পারেন এবং অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটা পজিটিভ এবং সমস্ত বাধা-বিঘ্ন কেটে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, আপনারা অ্যালার্ট থাকুন, দেখবেন সবটাই আপনারা বুঝে নিতে পারবেন। কোন, কোন দিকগুলো আপনাকে ফলো করে চলতে হবে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের একটু চাপ থাকবে আর্থিক দিক থেকে। হঠাৎ করে দেখবেন চাপের মুখে পড়ে যাবেন। আপনার পাওনাদাররা চেপে ধরতে পারে আগামীকাল। সেখানে দাঁড়িয়ে আপনার একটু টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে বড় ধরনের কিছু সমস্যা আসবে না। এই টেনশন, দুশ্চিন্তা কিন্তু আপনার থাকবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্য। এরপর সর্বশেষ ১২ টি রাশি, শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের দিন কিন্তু যথেষ্ট পজিটিভ। অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ফাটকায় কিন্তু আপনার ভাগ্য উন্নতির সুযোগ মিলবে। অর্থাৎ সাট্টা, জুয়া, লটারি থেকে আপনার জীবনে কিন্তু অর্থ এসে ধরা দেবে। তাই এই দিকগুলো অত্যন্ত পজিটিভ। তাই আমি মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। আপনার জন্য যথেষ্ট পজিটিভ সময়। কোনো না কোনোভাবে কিন্তু আপনার হাতে অর্থ আসবে এবং টেনশন থেকে মুক্তি পাবেন। এটা অবশ্যই পজিটিভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো ভালো করে বুঝতে হবে। তারপর আপনি মিলিয়ে নেবেন, সেখান থেকে সাকসেস পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।